শীত মানেই খেজুরের রস। এই চিরচেনা স্বাদ আর ঐতিহ্য আজও টিকে আছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামে। ভোরের কুয়াশা, খেজুর গাছ আর হাঁড়িতে টপটপে রস, সব মিলিয়ে এক অন্যরকম গ্রামীণ দৃশ্য। শুধু তাই নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার স্থানীয়রা খেজুরের রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। বিস্তারিত থাকছে সোহানুর রহমান বাপ্পির প্রতিবেদনে। ভোরের কুয়াশার ভেতর দিয়ে খেজুর গাছে উঠে পড়েন গাছিরা। দড়ি আর দা হাতে দক্ষতায় গাছ বেয়ে ওপরে উঠে সারা রাত ধরে জমে থাকা রস নামান তারা। হাঁড়ি খুলতেই দেখা যায় স্বচ্ছ মিষ্টি খেজুরের রস। শীত মৌসুমে নারান্দি গ্রামে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। ভোরেই কেউ রস নিয়ে ছুটে যান বাজারে, আবার কেউ বাড়ির উঠোনেই বসে বিক্রি করেন তাজা রস। স্থানীয়দের ভাষ্য, খেজুরের রস শুধু খাবার নয়, এটি তাদের জীবিকা আর ঐতিহ্যের অংশ। তবে গাছিরা বলছেন, শীত এলে ঝুঁকি আর পরিশ্রম নিয়ে ভোরের আলো ফোটার আগেই কাজে নামেন তারা। গ্রাম বাংলার এই মিষ্টি ঐতিহ্য আজও টিকিয়ে রেখেছে নারান্দি গ্রাম। এটা আগুন মাসের থেকে শুরু হয়। আগুন মাস থেকে 15 দিন পর্যন্ত আগে কাইটটা তৈরি হয়। কাটলে পরে 15 দিন মধ্যে শুকাইলে পরে 15 দিন পরে আমরা গাছ পাতি। এমনি পুষ মাস থেকে নামানো শুরু হয় আর কি। পুষ মাস থেকে মাঘ মাস 3 মাস চলে আর কি। পরে 3 মাস পর্যন্ত আমরা রস পারি। তো 2 মাস রানিং বেশি থাকে, 2 মাস পরে মানুষ হালকা কম আসে। ঠান্ডা বেশি পড়লে কম আসে। চাহিদা অনেক বেশি, দিতে পারি না অনেকজনকে। জালি দেই, নেট দেই। আর আমরা সারা রাত জাগ না থাকি, সারা রাত গাছের তলে ঘোরাফেরা করি যে বাদুর না এসে বসতে পারে গাছের মধ্যে। অত্যন্ত ভালো লাগে। আমরা ছোট থেকে শুনতাম যে খেজুরের রস হইলো ফরিদপুর আর হইলো যশোর, কথা ঠিক আছে না? এখন দেখা যায় এটা একটা মৌসুমি এই ফলের মতো নয়, যেহেতু এটা মঙ্গলের জন্য আমাদের এনে কুচিনি হয়, এরকম হয়তো এরকম এরকম এখন অনেক দূর দূরান্ত থেকে লুকায়। আমরা দেখি যে নরসিংদী, গাজীপুর এবং এই যে তারাল, ইটনা, অন্যদিকে তো মানে এরা সকালে খুব 3টার সময় ফোন দিলা দিয়ে আবার 2টার সময় দিয়ে আমরা এটা সিরিয়ালের মতো ধরে, তো এটা আমাদের খুব ভালো লাগছে। আর যারা করে আরো আমরা তো স্থানীয়, এরা কইছি সুন্দর করে পরিষ্কার গাছ, যাতে কোনো অন্য পাখি টাকি না বসে, ডাকিয়া রাখিয়া এগুলি মানে করার জন্য। আমরা এই যে আগে যেটা শুনতাম দূরের কথা, এখন আমরা নিজেরা দেখতে পাই, এটা ভালোই লাগে। অনেক লোকজন আছে। আসলে আমাদের এখানে এই রাস্তার মধ্যে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আমরা দেখি। তারপরে এই রাস্তা, অর্থাৎ বোঝা যায় ঈদের দিন যেরকম রাস্তাঘাট ভরে যায়, ঠিক তেরকমই এই রাস্তার মধ্যে মানুষ মোটরসাইকেল হাঁটাহাঁটি করতেছে। আজকে তো কুয়াশা নেই, অন্যদিন কুয়াশার ভিতরে মানুষ হাঁটাহাঁটি করতেছে, চলাফেরা করতেছে, অন্যরকম একটা সৌন্দর্য দৃশ্য যা অনুভব করে আমাদের কাছে ভালো লাগে। তারপরে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে, তাদের সাথে আমাদের সাক্ষাৎ মোলাকাত, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দ, ভালো লাগে আলহামদুলিল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।